শাহজাদা, মেহমান, মুস্তাফা, আল্লাহ আমার শাহজাদাদের রক্ষা করো আল্লাহ। মেহমান, যাবো না, আগুন লেগে গেছে। কোথায় আগুন লেগেছে? শাহজাদারা যেখানে খেলছিলেন। মুস্তাফা, মুস্তাফা আমার বাবা। মেহমান, শাহজাদা, আমার ছেলে সুলতানা। হে আল্লাহ, ওখানে যাবেন না সুলতানা, ওখানে যাবেন না। হে আল্লাহ, রক্ষা করুন। মেহমান, আমার ছেলে, আমার শাহজাদা। আমার বাচ্চা, আপনাকে লাখ লাখ ধন্যবাদ। ও আল্লাহ, তোমার অশেষ কৃপা। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমার বাহাদুর শাহজাদা, কাঁদে না, থামো এবার, কিচ্ছু হয়নি সোনা। সুম্বুলাকা, কি হয়েছে? জাহাপনা, শাহজাদারা একদম ঠিক আছেন, চিন্তা করবেন না। মোমবাতি থেকে আগুন লেগেছিল। আল্লাহ ভিক্টোরিয়ার ভালো করুক, ও শাহজাদাদের বাঁচিয়েছে। আগুন দেখতে পেয়ে শাহজাদাদের কাছে দৌড়ে গিয়েছিলাম, আমার আর কিছু মনে নেই। আমি জানি আগুন কিভাবে লেগেছে। তোমার ছেলে করেছে এইসব। বলো। হ্যাঁ, তোমার আম্মু বলেছিল না? খবরদার আমার ছেলে গায়ে হাত দেবে না। প্রথমে আমাকে বিষ দিলি, আল্লাহ আমাকে বাঁচালো, এখন আমার ছেলে। হুররাম খাতুন, সংযত হও তুমি। মেহমেদকে নিয়ে ঘরে যাও এখন। মুস্তাফা, হুররাম, শোনোনি ঘরে যেতে বলেছি তোমাকে? সব ঠিক আছে বাবা, কিচ্ছু হয়নি, ভয় পেও না তুমি। বাবা, আমি আগুন লাগাইনি, সত্যি। আমি ভাইকে বাঁচিয়েছি, মেহমেদ ঠিক আছে। শাবাশ মুস্তাফা সোনা, এই বয়সে কত সাহসী আমার শাহজাদা। তুমি বড় শাহজাদা মুস্তাফা, এভাবেই ছোটদের রক্ষা করবে। অতিথিরা অপেক্ষা করছে, সবাইকে ঠিকমতো আপ্যায়ন করো দায়া। চলো এবার সবাই ঘরে যাও। সুম্বুলাকা। জি জি এফেন্দি। দ্রুত বলো, কি খবর ওদিকের? আগুন নেভানো হয়ে গেছে, হেরেমের সহকারী আর দাসীরা ঘর পরিষ্কার করছে। ঘর পরিষ্কারের কথা কে বলেছে তোমাকে? সবাই ঠিক আছে কিনা তাই বলো আগে। শাহজাদারা ঠিক আছেন মাশাআল্লাহ, কিচ্ছু হয়নি। হেতিজা সুলতান, মানে ওনার বাগদান হওয়ার কথা ছিল? উনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু সবাইকে সুস্থ দেখে এখন ভালো আছেন। তবে ভিক্টোরিয়া বেশ আঘাত পেয়েছে। ওই যে যার দায়িত্ব মাত্রাকচি আমাকে দিয়েছিলেন, ওই হাতুন। সেটা কোনো সমস্যা না, শেষ ভালো যার সব ভালো তার। কি হয়েছে ওর?
কি যে সৌভাগ্য বয়ে এনেছে ওই হাতুন, কি বলবো। ও না থাকলে শাহজাদারা আজকে, আল্লাহ মাফ করুন, আগুনে ঝাঁপ দিয়ে হাতুন ওদের বাঁচিয়েছে। মেহমেদ, ছেলের জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। অযথাই রাগ করছেন, আমার কোনো দোষ ছিল না। গুলনিহাল হাতুন, রাগ করেছেন, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। খুব ভয় লাগছে। এমন কি বলেছ ওই মহিলা যে? ও কোনো সাধারণ মহিলা নয়, ও মাহি দেফরান, আমার সুলতানা শেহুররাম হাতুন, শাহজাদা মুস্তাফার মা সে। কিন্তু আপনি তো ওর সাথে কথাও বলেন না। মাহি দেফরানের সাথে কথা না বলা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে সম্মান করা তোমার দায়িত্ব। যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না জাহাপনা। সুলতানা, আপনার কিছু লাগবে? না, খুব ক্লান্ত, শুধু একটু আরাম করব আমি। হুররাম হাতুনের কোনো খবর আছে? ঘরবন্দি আছে। কোন মুখ নিয়ে আসবে সবার সামনে? দেখলে না জাহাপনা কেমন করে শাসন করলেন? নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সুলতানা, দেখে নেবেন। খুব তাড়াতাড়ি। এখন যেতে পারো। গুলশা, ওই যে মেয়েটা ভিক্টোরিয়া, ওর কথা ভুলে গেলে চলবে না কিন্তু। ও আঘাত পেয়েছে, ওকে কিছু বকশিশ দেওয়া উচিত। জি সুলতানা। খুব ভালো ভিক্টোরিয়া, শাহজাদাদের জীবন বাঁচিয়েছো তুমি, তাও দুজনেরই। রাজপরিবার তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। বেগম সুলতানের প্রতিদান অবশ্যই তোমাকে দেবেন। বেগম সুলতানা? উনি কি সেই যিনি খুব সুন্দর হার পরেন? হ্যাঁ, উনি এখনো কত সুন্দর, তাই না? যখন বয়স কম ছিল সুলতান সেলিম ওনাকে নিয়ে কত যে কবিতা লিখতেন। আয়শা, আমাকে সাহায্য করো তো। কি বলছি আমি, আয়শা? বসো বসো, কাজ করো। কি অবস্থা নিগার কালফা? হেকিম দেখে গেছেন, মলম দিয়েছেন, তাই লাগাচ্ছিলাম। ঠিক আছে, খেয়াল রাখো ওর প্রতি। বেগম সুলতানাও ওকে নিয়ে চিন্তিত। নাম কি তোমার? ভিক্টোরিয়া আমার নাম। আজ বিশ্রাম নাও ভিক্টোরিয়া, আগামীকাল বেগম সুলতানা তোমাকে ডেকেছেন।
বাবা রাগ করেছে আম্মুর উপর। আম্মু কি করবে? ওই মহিলাকে মন থেকে মুছে ফেলেছে, হয়তো আমাকেও মুছে ফেলবে। কি করব আমি? সুলেমান, আমাকে ভুলবেন না। বেগম সুলতানা চান এই উপহারগুলো আপনার ঘরে এনে রাখা হোক। আমার দম আটকে আসছে গুলফাম। যখনই এটা দেখব ওই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়বে। বাগদান আগুন দিয়ে শুরু হয়েছে, মৃত্যু দিয়ে শেষ হবে। অশুভ কথা বলবেন না শাহজাদি, এমন বলতে নেই। চলুন বাইরে যাই, সুন্দর বাতাস বইছে। ইব্রাহিম থাকতে পারেন ওখানে, তাহলে আমার কষ্ট আরো বাড়বে। আর আমাকে দেখলে উনি নিজেও উদাস হয়ে যাবেন। দুটি প্রাণ কষ্ট পাবে। আয়শা, আস্তে করো, মেয়েটা ব্যথা পাচ্ছে। আচ্ছা, আস্তেই করছি, কিন্তু ভিক্টোরিয়া তো আমার সেবার জন্য এসেছিল। এখন দেখুন আমার ঘাড়েই পড়েছে। ওনার সেবা এখন আমাকে করতে হবে। সেবা করছো না তুমি, সাহায্য করছো। এখন কি করবে ভিক্টোরিয়া? পোড়া হাত নিয়ে কাজ করবে? নিগার কালফা, তৈরি করাও মেয়েটাকে, ওকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবেন আমাকে? বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব তোমাকে, সেটাই তোমার একমাত্র উপযুক্ত জায়গা। বাদ দিন, ওকে কিনবেই বা কে? তুমি নিজের কথা চিন্তা করো আয়শা খাতুন, তুমি না আবার বিক্রি হয়ে যাও। আচ্ছা শোনো, ভালো পোশাক পরাও ওকে, বেগম সুলতানার কাছে নিয়ে যাব ওকে। গুলনিহাল, মেহমেদকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না, বুঝতে পেরেছ? খেয়াল রাখবে, দরজা বন্ধ রাখবে আর ঘুমাবে না। মেহমেদ ঘুমানোর পর ঘুমাতে পারবো না? ঘুমাতে পারবে না। আমি যাচ্ছি এখন। কোথায়? জাহাপনা, আজ সন্ধ্যায় যে অঘটন ঘটেছে তাতে আমি যার পর নাই শঙ্কিত ছিলাম। আল্লাহর অশেষ রহমত যে তিনি নিজ হাতে শাহজাদাদের রক্ষা করেছেন, আর আপনার কর্মের ফলে
আমরা সবাই এখনো নিরাপদে আছি। সবাই নিরাপদে থাকুক। আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক। আমিন আমিন। আমাদের জাহাজ লুটকারী, নিরপরাধ সমুদ্র যাত্রীদের উপর নির্যাতনকারী জলদস্যুদের ঘাঁটি রোডস অভিযানে আপনার সাফল্য কামনা করছি। একে শুভেচ্ছা বাণী মুফতি এফেন্দি। জি, মানে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ ছিল জাহাপনা। নিশ্চয়ই, বলুন না। জাহাপনা, আমিও আপনাদের সাথে এই অভিযানে যেতে চাই। মুফতি এফেন্দি, আমি আমার এই পুরো অটোম্যান সাম্রাজ্য আপনার দায়িত্বে রেখে দিয়ে যাচ্ছি। আর আপনার স্বাস্থ্য এই অভিযানের জন্য ঠিক উপযুক্ত নয়। কি বলেন পীরে পাশা, আমি কি ঠিক বলেছি? এখন আপনি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলবেন কি? মুফতি এফেন্দিকে থামানো অসম্ভব জাহাপনা, উনি শুনবেন না। হ্যাঁ, শুনবো না জাহাপনা। যতদিন অটোম্যান জেমস সুলতানের সন্তানেরা ওই অত্যাচারীদের কবজায় আছে, যতদিন রোডস আমাদের সাম্রাজ্যের অংশ না হচ্ছে আর আমাদের পতাকা ওই মাটিতে না উঠছে, আমি কোনো কথা শুনবো না জাহাপনা। আমার কথাও শুনবেন না? অভিযানে যদি আমার মৃত্যুবরণ করতে হয়, আমি তার জন্যও প্রস্তুত আছি জাহাপনা। সবাই তৈরি তো? নিগার কালফা। ও হুররাম সুলতান, আজকে এত সম্মান প্রদান করা হচ্ছে যে, সব ঠিক তো? ওই যে হাতুন আছে না, যে তাবিজ দেয়, ওকে নিয়ে আসো আমার কাছে। তুমি হাসছো কেন? আমার আর আমার ছেলের তাবিজের দরকার আছে। দেখো আমার সাথে কি সব হচ্ছে। ভিক্টোরিয়া নাম তোমার? জি ম্যাডাম। ম্যাডাম না, বেগম সুলতানা বলো। বেগম সুলতানা? জি বেগম সুলতানা। হাতের আঘাতগুলোর কি অবস্থা? ব্যথা কমেছে? জি বেগম সুলতানা, ব্যথা কমেছে। ঠিক আছে। আচ্ছা বলো, কোথা থেকে এসেছো তুমি? কে তোমাকে নিয়ে এসেছে হেরেমে? সাভা থেকে এসেছি বেগম সুলতানা। খাস কামরা প্রধান ইব্রাহিম নিয়ে এসেছে বেগম সুলতানা। চলো মেয়েরা, সোজা পড়ার ঘরে। আপনি আসবেন না? সব শেখা হয়ে গেছে নাকি? সেজন্য না, ছেলেকে একা ছাড়তে পারবো না। তুমি কি করে বুঝবে? মনে ভয় ঢুকে গেছে আমার, সব সময় আতঙ্কে থাকি। সুলতানও যুদ্ধে যাচ্ছেন, মেহমাতের সাথে একা থাকবো আমি। তাবিজ চাই আমার। শুধু তাবিজ দিয়ে কিছু হয় না। সুলতান সুলেমানের মন জয় করার চেষ্টা করুন আপনি। উনি মুখ ফিরিয়ে নিলে আপনার কোথাও যাওয়ার থাকবে না। ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করব। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। শক্ত থাকবেন, ভয় লুকিয়ে রাখবেন, নইলে শত্রুরা পেয়ে বসবে। ষড়যন্ত্র দেখলে ভেঙে পড়বেন না। ভেঙে পড়া মানে হেরে যাওয়া। নিগার কালফা, আমার নতুন কাফতানটা আনিয়ে দাও। সুলতান খাস কামরায় রেখেছেন আজকে। আমাকে তৈরি হতে সাহায্য করো। কাল রাতে যে সাহসী কাজ করে দেখালে তা সত্যিই প্রশংসনীয়। শাহজাদাদের জীবন বাঁচিয়েছ, আল্লাহ মঙ্গল করুন। আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিন ছিল। এখন যেতে পারো তুমি।
তোমার হাতের আঘাত ঠিক হওয়া মাত্রই তোমাকে আমার দাসী হিসেবে এখানে দেখতে চাই আমি। তুমি এখন যেতে পারো ভিক্টোরিয়া। কেমন আছো ভিক্টোরিয়া? আল্লাহ মঙ্গল করুক। এসো মাহি দেবরান। শাহজাদার কি অবস্থা এখন? রাতে অনেক ভয় পাচ্ছিল বেগম সুলতানা, সকালে ঠিক হয়ে গেছে, এখন পড়তে গিয়েছে। মক্তব থেকে তাড়াতাড়ি নিয়ে এসো ওকে, আমি দেখা করব, কথা বলবো ওর সাথে। হেতিজাকেও সাথে নিয়ে যাও। যাও হেতিজা, একটু ঘুরে আসো। মুস্তফা তোমাকে দেখে খুশি হয়ে যাবে। আরও একজন অবশ্য খুশি হয়ে যাবে তোমাকে দেখে। আপনি আপনার চাচার জন্য মন খারাপ করবেন না পীরে পাশা। উপরওয়ালার দোয়ায় নিশ্চয়ই উনি বিজয়ী হয়েছেন। আর ইনশাল্লাহ রোডসে আমরা প্রথম নামাজ একসাথেই পড়ব। আল্লাহ যেন তাই করেন জাহাপনা। রোডসে আমরা ভবিষ্যতে মসজিদ বানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইব্রাহিম, মুস্তাফাকে নিয়ে এসো আমার ঘরে। রাতেও অনেক ভয় পেয়ে গিয়েছিল, ওর সাথে কিছু সময় কাটাবো। অভিযানের আর বেশি দিন বাকি নেই। বেগম সুলতানের আদেশে আপনাকে বাধ্য হয়ে আসতে হলো। আপনি সত্যি ভালোবাসেন ইব্রাহিমকে? চুপ করো। এই স্বামী যদি আপনাকে সাহায্য করতে পারতাম, আমার হাতে যদি কিছু করার থাকতো। ইব্রাহিম একজন সৎ আর ভালো মানুষ হেতিজা সুলতান, আপনার উপযুক্ত, আর আপনাকে সুখী রাখতে একমাত্র ইব্রাহিমই পারবে। দোহাই তোমার, আমার কষ্ট আর বাড়িও না। ফুপি, আম্মু, ফুপি চলে এসেছে ওস্তাদ। আপনি ভেতরে যান, না হলে খারাপ দেখাবে। কাল রাতে আমি অসম্ভব অস্থির হয়েছিলাম। খাস কামরার প্রধান আমাকে শেষ পর্যন্ত সামলিয়েছেন। খুব চিন্তিত ছিলাম আপনার যদি কোনো মাফ করবেন শাহজাদি, যদি সময়কে আরও এগিয়ে নিয়ে আসতে পারতাম, আমাদের যদি এই বিজয়ের জন্য অপেক্ষা করতে না হতো। ইব্রাহিম দেখো কি বানিয়েছি। শাহজাদাকে নিতে এসেছি, সুলতান ডেকে পাঠিয়েছেন। পড়ার ক্ষতি হবে না তো? একদমই না, আজকের জন্য পড়াশোনা শেষ হয়ে গেছে। ইব্রাহিম বাবার কাছে নিয়ে চলো, দেখো ওস্তাদও অনুমতি দিয়ে দিয়েছেন। ফুপি চলো না যাই। শাহজাদি, নিজের খেয়াল রাখবেন কিন্তু। দূরে সরো। আমার ছেলের গায়ে হাত দিলে কিভাবে? কে তুমি? কি চাই? এখানে কি করছো তুমি? ওই মহিলা তোমাকে পাঠিয়েছে না? গুলনিহাল অনুমতি দিয়েছে, শুধু একটু আদর করছিলাম। মিথ্যা মিথ্যা বলছো তুমি। আমার ছেলেকে মারতে এসেছো। হুররাম, থামো, ওর কোনো দোষ নেই। আমি ডেকেছিলাম ওকে আমাকে সাহায্য করার জন্য। কি বলেছিলাম তোমাকে? কেউ এই ঘরে আসবে না, তাহলে কেন আসলো? জবাব দাও। বলিনি? বলেছিলে, কিন্তু হুররাম,
বুদ্ধিমানের মতো কাজ করা উচিত তোমার। ওই বেচারির সাথে কেন এমন করলে? প্রত্যেককেই সন্দেহ করো তুমি। সবাই খারাপ না, শান্ত হও। প্রত্যেকেই খারাপ মারিয়া। তুমিও আমার সাথে খারাপ কাজ করেছো, আমার পিঠে ছুরি মেরেছো। ভুলে গেছো তুমি? আমি কিছুই ভুলিনি। কেমন অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল। আল্লাহকে অনেক ধন্যবাদ। তাতে লাভ কি? আমি তো নিষ্প্রাণ। চিঠিতেও আপনি এরকম বেদনা ভরা কথা লিখেছেন শাহজাদি। এত সহজেই হার মেনে নেবেন? বাবা, আমি এসে গেছি। তুমি কোথায়? চলে এসো বাবা, আমি এখানেই আছি। কিছু কি করার আছে? আশা করেছিলাম খুব, কিন্তু নেই। সবকিছু বিলীন করে হলেও কোনো উপায় বের করব আমি। আমার উপর বিশ্বাস রাখুন আপনি। ভয়ঙ্কর আগুনে তো আমি এমনি জ্বলছি, এখন আর কিছুই ভয় পাই না। শাহজাদি, শুধু একটাই অনুরোধ, আপনি হার মানবেন না। ভরসা রাখুন নিজের উপর। ইব্রাহিম, দোহাই লাগে, অজ্ঞান হয়ে যাব। চুপ করুন। যান, আপনাকে দেখাও অন্যায়। আপনার জন্য শাহজাদি আমি দুনিয়ার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারি। আপনাকে কথা দিচ্ছি শাহজাদি, অচিরেই আমরা এই প্রাসাদ থেকে অনেক দূরে চলে যাব। আপনার জীবনে অনাবিল সুখ এনে দেব। কাল রাতে ভয় পেয়েছিলে? আমি কোনো কিছুকেই ভয় পাই না, শুধু ভাইয়ের জন্য ভয় পেয়েছিলাম। আমার পালোয়ান বাবা, দুই ভাইয়ের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। হেতিজা, আমার সোনা বোন, মন খারাপ করো না। সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে এখন। আমি চাই তুমিও সবসময় হাসি খুশি থাকো। আমি খুশি জাহাপনা, আপনাকে ধন্যবাদ। তুমি আমার জন্য সবচেয়ে দামি। আল্লাহ তোমাকে সব সুখ দিক। চলো পারগালি, যার যার তলোয়ার নিয়ে আসি। শাহজাদা মুস্তাফার সাথে তলোয়ার বাজি করবো আজ। কাঠের তরবারি দিয়ে খেলবো না, সব সময় ভেঙে যায় আর আমি হেরে যাই। আজ হয়তোবা আপনি হারিয়ে দিতে পারেন। আমি যদি জিতি তাহলে আমি রোজে যাব তো? কোনো শর্ত না, শুধু নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। তোমার ক্ষমতা তো দেখাও, তারপর দেখা যাবে। চলো এখন। এখন যেটা করতে হবে তা হলো এই হীরাটাকে আরো জলজলে করতে হবে, আর 3টা কোণা বের করতে হবে। বুঝেছো? বুঝেছি। তাহলে শুরু করো, কিন্তু সাবধানে, এর কিনারাগুলো ধারালো। কোনো খবর সুম্বুলাগা? সাবধানে, হ্যাঁ। আমাকে একটু উঠতে দাও বাবা। মাফ করুন জাহাপানা, মাফ করুন। আপনাকে দেখার জন্য
আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দাসী উদ্গ্রীব হয়ে আছে। আপনার ভালোবাসার পাত্রী, আপনার দাসী ক্ষমা চাচ্ছে। আপনি তো অনেক ক্ষমাশীল। হুররাম হাতুন, চিঠি দিয়েছ? হ্যাঁ দিয়েছি, নিজের হাতে চিঠিটা দিয়েছি আমি। আমার জন্য অপেক্ষা করছেন? এখনই তৈরি হয়ে যাচ্ছি আমি, দাঁড়াও। গুলনিহাল, গুলনিহাল আসো। ধরো। খুব সুন্দর সাজবো আমি আজকে। সুলতান আপনার অপেক্ষা করছেন না, শাহজাদা মেহমেদকে নিয়ে যেতে বলেছেন। মিথ্যে কথা বলছো। জাহাপনা আমার জন্য অপেক্ষা করছেন। জাহাপনাকে নিয়ে মিথ্যে বললে খোদা আমাকে উঠিয়ে নিয়ে যাবেন। গুলনিহাল, চলো আমার সাথে, শাহজাদাকে নিয়ে যেতে হবে। চোখের পানি মুছে ফেলুন শাহজাদি। ইব্রাহিম কথা দিয়েছেন, যাই হোক না কেন উনি কোনো না কোনো উপায় বের করবেনই। আশা হারাবেন না, মন খারাপ করা ঠিক হবে না। কিসের আশা গুলফাম? সব আশা নিঃশেষ হয়ে গেছে, আর কিছুই হবে না। ইব্রাহিম বাজি হেরে গিয়েছে, সারা জীবনের জন্য আলাদা হয়ে গেলাম। আমার জীবনের আর কিছু বাকি নেই। এভাবেই করতে হবে? হ্যাঁ, ঠিক এভাবেই। খুব সুন্দর। আমার ছোট শাহজাদাকে নিয়ে এসো আমার কাছে। দাও। আমার সোনা। ভাই যেন পড়ে না যায়, সাবধানে। বাবা, মেয়ে তো বড় হয়ে আমাদের সাথে যুদ্ধে যাবে, তাই না? অবশ্যই। হে আল্লাহ, রক্ত যেন রক্তকে ভুলে না যায়। আমার সন্তানরা যেন এরকম ভালোবাসায় জড়িয়ে থাকে আজীবন। রোডসের মাটিতে অটোম্যান সাম্রাজ্যের পতাকা স্থাপন করতে আমার সেনাবাহিনী নিয়ে রওনা হচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অভিযানের ফলে স্থানীয় সাধারণ মানুষকে কোনো প্রকার নির্যাতনের শিকার হতে দেব না। নিরপরাধ জীবন
আর তাদের জিনিসপত্র নিরাপদেই থাকবে। যদি আত্মসমর্পণ করো তাহলে সব রকমভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে থাকবে। কিন্তু তোমরা যদি আমাদের প্রস্তাব গ্রহণ না করো, রোডস আমার কাছে হস্তান্তর না করো, তাহলে তোমাদের ওই দুর্গ আর শহর আমি একেবারে ধ্বংস করে দেব। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, আমার মাথার উপরে ছায়া। যুদ্ধ জয়ের জন্য আপনার দোয়া চাই। আল্লাহ তোমাকে সবসময় সফল করুন আর খুশি রাখুন। গুলফাম হাতুন, ওই কাফতানটা নিয়ে এসো যেটা বিশেষভাবে তৈরি করিয়েছি। এটা যেন সবসময় তোমার শরীরে থাকে। দোয়া পড়া আছে এতে, ঢালের মতো তোমাকে রক্ষা করবে এটা। আপনার এই দোয়াই আমার জন্য ঢাল হয়ে থাকবে আম্মা। হেতিজা, সুস্থভাবে ফিরে আসুন। আল্লাহ আপনার পথ সুগম করে দিন। আমিন। আমরা ফিরে আসতেই বিয়ের সব আয়োজন করে ফেলবো আম্মা। মুস্তাফা আমার সাহসী বাচ্চা, আম্মাকে জ্বালাবে না, মন দিয়ে লেখাপড়া করবে। হ্যাঁ, মেহমেতের খেয়াল রাখবে। আপনাদের মোনাজাতে আমাকে ভুলে যাবেন না। আল্লাহর উপর আস্থা রাখবেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহর ইচ্ছায় আজ জাহাপানা আমাকে মানে জালালজাদা মুস্তাফাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন। মহামান্য সুলতান সুলেমান খান ভূমধ্য সাগরের বুকে ছোট কিন্তু অসীম ক্ষমতাধর রোডস দখলের জন্য বেশ প্রস্তুতি সহকারেই রওনা হলেন। আর সাথে ছিল লাখো মানুষের দোয়া।
রুমেলিয়ার আনাতোলিয়ার 1,50,000 সৈন্য এই অভিযানের জন্য জীবন বাজি রেখেছিল। এছাড়াও যুদ্ধজাহাজের পাশাপাশি বিভিন্ন রসদবাহী জাহাজ, যাতে খাদ্যশস্য, রান্নার সরঞ্জাম, কামান, কামানের গোলা, অস্ত্রশস্ত্র সহ নানা কিছু বহন করে ভূমধ্য সাগরের বুকে ভেসে চলল। অটোম্যান সুলতান সুলেমান খান শত শত যুদ্ধ জাহাজ ও বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে, আর ভূমধ্য সাগরে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রোডস রক্ষার জন্য নাইট্রা ভ্যাটিকানের কাছে সাহায্যের আবেদন করেছে। মহামহিম, চিন্তা কিসের? অটোম্যানদের সিংহ তো গত হয়েছে, শুধু শাবকটাই এখনো রয়ে গেছে। সিংহের বাচ্চা সিংহই হয়, এটা কখনোই ভুলবে না। আমি ইব্রাহিম অথই সাগরে পড়ে সাঁতার কাটতে শিখেছে যে ছোটবেলা থেকেই আমার বুকের মধ্যে হাজারো প্রশ্ন আনাগোনা করত, কিন্তু তার কোনো উত্তর আমি কোথাও খুঁজে পাইনি। শেষ পর্যন্ত দূর আকাশের তারাগুলোকেই বলি মনের কথা। এই চোখ দুটো আজও সেই উত্তর খুঁজে ফেরে। বুকের ভেতর অজস্র প্রশ্নের আগুনে যে জ্বলেছে সেই ইব্রাহিম। আমি ইব্রাহিম, মানুলিসের স্নেহের আর সোফিয়ার আদরের সন্তান। পারগায় জন্ম আমার। 15 বছর হয়ে গেল আমি আমার মায়ের চেহারা দেখিনি। সবসময় মনে হয় ধুলো পড়া স্মৃতির ভেতর থেকে কখনো যদি আমার মা, বাবা বা ভাইয়ের মুখ মনে পড়ে যায়। কিন্তু আমি এতটাই হারিয়ে গেছি যে আমার স্মৃতিও আমার বিপরীতে কাজ করছে। বয়স কম ছিল, পরিস্থিতির সাথে পাল্লা আমার ছিল না। শুধু মায়ের গলার সেই মধুর গানগুলো এখনও কানে বাজে। আমার শেকড় ছাড়ার সময় ছিল আমার একমাত্র অবলম্বন। কি হলো পারগালি, সমুদ্র জাদু করলো নাকি? পনেরো বছর আগে এই সমুদ্রই আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল জাহাপনা। ওদের কথাই মনে পড়ছিল। ছোটবেলায় এই সমুদ্র কাঁদতে কাঁদতে পাড়ি দিচ্ছিলাম, তাই মনে পড়ে গেল। বাড়ি ফেরার কথা ভেবেছ কখনো? রোজ জয় করে ফেরার পর তোমাকে পারগা পাঠিয়ে দেব। বলুন হুরাম হাতুন। কোনো খবর এসেছে ওখান থেকে সুলতানের ব্যাপারে? তুমি তো সব খবরই জানো। কোনো খবর আসেনি। আশা করি ভালোই আছেন। হাতে এটা কি? রক্ষাকারী তাবিজ। সুলতানকে দিতে চেয়েছিলাম যাওয়ার সময়, কিন্তু দিতে পারিনি। নিগার, ভয় হচ্ছে আমার।
মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে। অশুভ কথা বলবেন না। আপনি কেন ঘর থেকে বের হন না? সুলতান যাওয়া মাত্রই পায়ে বেড়ি পরিয়ে দিয়েছেন বেগম সুলতানা, বলেছেন ঘর থেকে বের হবে না। সুলতান চলে গেলেই সবকিছু বদলে যায়। যান গিয়ে ক্ষমা চান বেগম সুলতানার কাছে। বলুন আপনি লজ্জিত আপনার কাজের জন্য, পোশাকে চুমু খান। কিন্তু আমি এমন কি করেছি? কেন ক্ষমা চাবো? কেন পোশাকে চুমু খাবো? ঠিক আছে, জিদ করে বসে থাকুন এই বন্ধ ঘরে। এইভাবেই থাকবো আমি। সুলতান ফিরে আসলেই সব শেকল থেকে মুক্ত হব। হুররাম হাতুন, এ কথা এত বিশ্বাস নিয়ে বলবেন না। জ্ঞানীরা বলেন প্রাসাদ এমন একটি স্থান যেখানে কাউকে বিশ্বাস করা যায় না। শাহজাদা মুস্তাফা সাথে থাকলে এখনই তলোয়ার ওঠাতো, কিছুক্ষণ কারসাজি দেখিয়ে বলতো মন ভরে গেছে, এখন ঘোড়ায় চড়বো, চলো। কিছুদিন ধরে মুস্তাফার কথা অনেক মনে পড়ছে। কাল রাতে স্বপ্নে দেখলাম ও একেবারে আমার বুকের উপর বসে আছে। যাবো না, সামনে শত্রুদের কামান গর্জে উঠেছে। থামো বাবা, থামো, কেঁদো না বাবা। চুপ করো, কিচ্ছু আমি। কাঁদছে কেন? কি হলো? স্বপ্নে সুলেমানের চিৎকার শুনলাম, হুররাম আগুন লেগেছে। কিচ্ছু হয়নি, ঠিক আছে? মেহমেদকে আমার কাছে দাও। নাও, ধরো। যাবো না, যাবো না, যাবো না, জাহাজ ডুবে যাবে এখনই। মাফ করে দিও পারগালি। মাফ করলাম, 1000 বার মাফ করলাম, যাবো না।